আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জিয়াউল কাদের আপনাদের সকলের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করার জন্য এসেছি। আ আমি বিশ্বাস করি এই টপিকসটা আপনাদের সকলের জীবনে বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, আ ২০ তম গ্রেড থেকে শুরু করে ১ম গ্রেড পর্যন্ত তাদের সকলেই উপকৃত হবেন। এই ক্ষেত্রে এই যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ এটা পরিমার্জিত সংস্করণ অনুসরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা ৪ এর পরিপত্র ৭ই মে ২০২০ এর একটা পরিপত্র রয়েছে, যে পরিপত্রে কিছু নির্দেশিকা রয়েছে। আপনারা সকলেই জানেন সরকারি চাকুরিজীবী যারা রয়েছে তাদের কিছু জিনিসের দিকে বাধ্যবাধকতা রয়েছে, কিছু নিয়ম-কানুন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিভাবে ব্যবহার করবেন। অন্য সকল সাধারণ মানুষজন, আমাদের প্রতিবেশীরা, আমাদের যারা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, সকলেই কিন্তু নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। কিন্তু একজন সরকারি চাকুরিজীবী তিনি কিন্তু চাইলেও কিন্তু যেকোনোভাবেই কিন্তু এই যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করতে পারেন না। কেন পারেন না? সেইসব বিষয়গুলো পরিপত্র আকারে যেখানে মন্ত্রিপরিষদ থেকে পরিপত্র দিয়েছে ২০২০ সালের ৭ই মে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেমন এই বিষয়টাতে শেয়ারিং এর ক্ষেত্রে বলতে পারি, যেসব বিষয়াদি প্রকাশ করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরিহারযোগ্য বিষয়াদি। এটা নিয়ে আমি আজকে বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করব। যেমন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তিক্ষুণ্ণ হয় এমন কোনো ছবি পোস্ট করা যাবে না, অডিও বা ভিডিও আপলোড করা যাবে না। কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথেই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করেই এই জিনিসগুলো করতে হবে। চাইলে কিন্তু যেটা সেটা করতে পারব না। এই ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। যেটাতে সরকারের বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিষয়াদি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে যেটা রয়েছে জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থী কোনো রকম তথ্য, উপাত্ত প্রকাশ করাতে থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ জাতীয় ঐক্য পরিপন্থী, চেতনা পরিপন্থী এরকম কোনো তথ্য উপাত্ত যদি আপনার প্রকাশ করার চিন্তাভাবনা থাকে, সেই সব বিষয়গুলো কিন্তু চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। অর্থাৎ এটা চাইলেও আপনি করতে পারবেন না, যেহেতু আপনি একজন সরকারি চাকরিজীবী। তারপর যেটা রয়েছে নাম্বারে, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড করা যাবে না। কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপরে যেটা রয়েছে, অর্থাৎ আপনি আমি চাইলে কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে এই ধরনের কোনো কিছুতে সাম্প্রদায়িক কোনো কার্যকলাপের সাথে কিন্তু যুক্ত হতে পারবো না, শেয়ারও করতে পারবো না, লাইকও দিতে পারবো না। আপলোড তো অনেক দূরের বিষয়। এরপরে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, আমরা সকলেই জানি সেই সব ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অন্য কোনো পেশা, সার্ভিস যেগুলো রয়েছে, যেটা সেটা নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের পোস্ট করতেও পারবো না, সেগুলো নিয়ে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারও করতে পারবো না। এরপরে যেটা রয়েছে, জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ, শেয়ার করা যাবে না। প্রকাশও করা যাবে না, শেয়ারও করা যাবে না। অর্থাৎ জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এইসব ব্যাপারেও কিন্তু আমাদেরকে সচেতন হইতে হবে। তারপর যেটা রয়েছে, অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড করা, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আমরা চাইলেও কিন্তু যেকোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিষয়ে কিন্তু আমরা এখানে লাইক, কমেন্ট, শেয়ারও করতে পারবো না, আপলোডও করতে পারবো না, কোনো পোস্টও করতে পারবো না। আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে এরপরে, ভিত্তিহীন, টোটালি অসত্য ও অশ্লীল তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
এটাও কিন্তু পরিহারযোগ্যর মধ্যে একটা। ভিত্তিহীন, অসত্য, অশ্লীল। চাইলেই আপনি কিন্তু কোনো তথ্য ঠিকঠাক মতো করে যাচাই বাছাই না করে যদি এইরকম আপলোড করেন বা প্রচার করেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে বিপদে পড়তে হবে। লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। অর্থাৎ লিঙ্গ বৈষম্য সৃষ্টি হয়, সেই ধরনের কোনো তথ্য-উপাত্ত বিতর্ক যেগুলো সৃষ্টি হবে সেগুলো উপস্থাপন করা যাবে না, প্রকাশ করা যাবে না। যদি এই ধরনের কোনো কিছু করেন, সেক্ষেত্রে কি হবে? সরকারি আইন ও বিধিবিধানের প্রযোজ্যতা এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে বলা আছে পরিপত্রে স্পষ্ট করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে কনটেন্ট ও ফ্রেন্ড সিলেকশন সকলকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। অর্থাৎ আপনি কনটেন্ট তৈরি করবেন, সেখানেও কিন্তু আপনাকে সব ক্ষেত্রেই সিলেকশন করেন, ফ্রেন্ড সিলেকশন করেন, সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় কাউকে ট্যাগ করাও যাবে না, রেফারেন্স বা শেয়ার এইসব এগুলো পরিহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই ক্ষেত্রে আমরা যদি ব্যক্তিগতভাবে নিজে থেকেই মনে করি যে কোনো বিষয়ে শেয়ার দিতে পারবো, যে কোনো কিছু বলতে পারবো, যে কোনো ধরনের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করতে পারবো, তাহলে আপনি নিশ্চিত করে ধরে রাখুন এই ক্ষেত্রে আপনি সরকারি আইন ও বিধিবিধান দ্বারা কিন্তু আপনি যে কোনো সময়ে কিন্তু আপনাকে সরকার চাইলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে। অতএব আপনি আপনার ক্যারিয়ারটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য এবং প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে ভালো মতো এই সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ পরিমার্জিত সংস্করণ, এটা একটু ভালো করে পড়বেন। পুরোটা ইন্টারনেটে আপনি পাবেন, গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে মন্ত্রিপরিষদ বিভাগেও কিন্তু আপনি ডাউনলোডে গেলে গুগলে সেখান থেকে পাবেন। এটা পুরোটা পড়ে দেখবেন কি করতে পারবেন, কি করতে পারবেন না। এই ইভেন এমনকি এইরকম টাইপের বলা আছে, আপনি চাইলে আপনার নিজের সম্পর্কেও আগ বাড়িয়ে প্রচারণামূলক এরকম কোনো কাজ পর্যন্ত করতে পারবেন না। এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। আপনারা সকলে এই বিষয়গুলো পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলেই এখান থেকে উপকৃত হবেন সে প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।